সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে এমনভাবে হারতে হবে হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি অস্ট্রেলিয়া। তাই পরাজয়ের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় স্বাগতিকরা এখন স্পষ্টতই সমীহ করছে টাইগারদের। ম্যাকাইয়ের মাঠে টাইগারদের হারিয়ে সিরিজে সমতায় ফেরানোই একমাত্র লক্ষ্য অজিদের। ম্যাকাইয়ের পেস সহায়ক উইকেটের আশায় স্কট বোল্যান্ডকে একাদশে এনে 4 পেসার খেলানোর কথা ভেবেছিল স্বাগতিকরা। তবে সেই চিন্তা থেকে সরে এসে 3 বিশেষজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সাথে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং একমাত্র অভিজ্ঞ স্পিনার হিসেবে নাথান লায়নকে একাদশে রেখে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ সাজিয়েছে তারা। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে ওপেনার জ্যাক ওয়েদারালকে বাদ দিয়ে 3 বছর পর একাদশে ফেরানো হয়েছে ম্যাট রেনশোকে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ম্যাচ শুরুর আগে একাদশ নির্বাচন ও টাইগারদের নিয়ে কন্ডিশন মূল্যায়ন প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য অজি অধিনায়ক প্যাট কামিন্সের। আমরা কন্ডিশনটা খুব ভালোভাবে পর্যবেক্ষণের চেষ্টা করছি। ভেবেছি 4 জন পেসার নিয়েই নামবো নাকি স্পিনার রাখবো। এখানে 2 বছর আগেও অজি এ ও ভারত এ দলের খেলা দেখে পেসারদের আধিপত্য মনে হলেও পরিস্থিতি সবসময় এক থাকে না। পরিসংখ্যান আমরা অবশ্যই দেখেছি, তবে আমাদের মূল সিদ্ধান্তটা কন্ডিশনের উপর নির্ভর করেই নিতে হচ্ছে। প্রথম ম্যাচের ভুল সূত্রে বাংলাদেশের স্পিন আক্রমণ ও সাম্প্রতিক ফর্মকে মাথায় রেখে কোনো ঝুঁকি না নিয়েই ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ানোর ছক কষছে প্যাট কামিন্সের দল। মিনারুল ইসলাম, এখন।